আমি টুটু সাথী। আমার চ্যানেলের নাম হচ্ছে ক্যামেলিয়া। আমি ছোট বড় গল্প, উপন্যাস অনেক কিছু লিখি, কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে এমন একটা কিছু বলবো, ঠিক এটা গল্পের মধ্যেও পড়ে না, আবার গল্পের করেই আমি এটা শেয়ার করছি আপনাদের সাথে। এই যে মানে সবসময় ছেলেরা ফেসবুকে সবাই বলে যে মেয়েরা এই করছে, ওই করছে, সেই করছে, এইভাবে শরীর দেখাচ্ছে, অমুক করছে, এইসব নানা রকমের ছেলেরা বলছে। আচ্ছা, একটা কথা বলুন তো, সত্যিকারে বলবেন যে এই এর মধ্যে শুধু মেয়েদেরই শুধু দোষ দেখেন, কিন্তু ছেলেদের কোনো দিন দেখেন না? ছেলেরা কি করছে কি না করছে সেটা দেখেন না। সবসময় জানবেন, এই যেমন একটা আমি জিনিসটাকে যখন আমি ইউটিউব চ্যানেল খুলিনি বা যখন আমি এগুলো লাইক শেয়ার কমেন্ট করতাম, তখন এই অনেক মেয়েদের দেখেছি অনেক রকমভাবে মানে নানা রকম ভিডিও করছে, এবং আমি স্ট্রিক্টলি প্রহিবিটেড করেছি। প্রহিবিটেড করার পর আমি কোনো দিন হয়তো 30 দিনের জন্য ব্লক হয়ে গেছি, কখনো আমি 19 দিনের জন্য ব্লক হয়ে গেছি, কখনো 7 দিনের জন্য আমি ব্লক হয়ে গেছি। কিন্তু আমি ছাড়িনি। যেই ব্লগ খুলেছে আবার আমি প্রোটেস্ট করতে শুরু করেছি। কিন্তু সেটা নয়। কথাটা হচ্ছে, যখন ওই মেয়েগুলি আমার কাছে প্রত্যেকটি কমেন্ট নিয়ে এসছে যে, "দিদিভাই আপনি তো বলছেন, আর আপনি আমাদের কথা কি জানেন? আমি ক্যান্সারের রুগী।" একজন দিদি এসে বলল, "আমি ক্যান্সারের রুগী। আমাকে কেমো দিতে হয়। আমার হাসব্যান্ড বেকার, অসুস্থ। আমার একটা 2.5 বছরের বাচ্চা আছে। কিন্তু আমাদের মুখে অন্ন তুলে দেওয়ার মতো কেউ নেই।" আমি ১ম এ ভালো ভিডিও করতাম, পোস্ট করতাম, কিন্তু একটাও লাইক, শেয়ার, কমেন্ট কিচ্ছু পড়তো না। কিন্তু দিদিভাই তাহলে আপনি বলুন, আমি কি করব? তখন আমি এই উম এ এতে ভিডিও এই ভিডিও করতে শুরু করি। তখন আমার হাতে লাইক, শেয়ার, কমেন্ট অনেক আসে, এবং আমার হাতে টাকা পয়সা আসে, এবং সেই টাকা দিয়ে আমি কেমো দিই, আমার বাচ্চাটার মুখে অন্ন তুলে দিই, আমার অসুস্থ স্বামীর মুখে অন্ন তুলে দিই। এটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনার কথা বলছি। দ্বিতীয় একজনকে প্রোটেস্ট করেছিলাম। তারা আমাকে একটা দিদি এসে বলল, "দেখুন, আমার ২ বছর বয়সে আমার বাবা মারা গেছে। মা অনেক কষ্ট করে লোকের বাড়িতে কাজ করে আমাকে বড় করে তুলেছে। কিন্তু ঠিকমতো বিয়ে দিতে পারেনি। এবং যেটা বিয়ে দিয়েছে সেটা বিয়ে না দেওয়ার মতনই। আমার সংসার চলে না, আমার পেট চলে না।" তা আমি ভালো ভিডিও করার চেষ্টা করেছি। ভালো ভিডিও করে পরে আমি ছেড়েছি, পোস্ট করেছি, কিন্তু কোনো লাইক শেয়ার সেরকম মেলেনি। আমার টাকা পয়সা হয়নি। আমার খুব কষ্টের মধ্যে দিন যায়। তা আমি তখন এইগুলো করি। এইগুলো করি, আমার স্বামীও তো সাথে থাকে, বা আমি এগুলো করি। আপনারা যদি এগুলোকে কিছু মাইন্ড করেন, তাহলে আমি কি করব? আমার মুখে তো কেউ খাবার তুলে দিয়ে যাবে না। তাহলে আমি কি করব? এই একজন বলল। আবার একজন বলল যে, "দেখুন, আ সবাই তো এই কথাগুলো বলছে।" আরেকজন দিদি বলল, সে আমি নাম বলছি না। তা সেই দিদি বলল, "দেখুন, আমি ১ম যখন বিয়ে করি, বিয়ে করার আমার বাবা-মা বিয়ে দেয়। বিয়ে দেবার পর আমার স্বামী বেকার ছিল। আমার স্বামী বেকার ছিল বলে আমার স্বামীর বাড়ির থেকে আমাকে একটা বাচ্চা সুদ্ধ, আমার একটা বাচ্চা হয়েছে, স্বামী কাজকর্ম করতো না বলে আমার শ্বশুর-শাশুড়ি ধরে নিয়ে এসে আমার বাবার কাছে বাবার বাড়িতে দিয়ে চলে যায়। তখন আমি কি করব? আমার বাবা-মায়েরও অবস্থা খুব খারাপ। তাহলে আমি খাবো কি? তখন আমি বাবার বাড়িতে কোনো রকম থাকতাম। কিন্তু কিছুদিন থাকতে, থাকতে অভাবের সংসারে যেটা হয়, অশান্তি হতো, এটা ওটা হতো। তখন আমি অন্য লোকের বাড়িতে কাজ নিই। কাজ নিয়ে পরে সেখানেও একটু অসুবিধা হয়। অসুবিধা হবার পর তারপরে আমি আয়ার কাজ নিই। আয়ার কাজ নিয়ে পরে সে আয়ার কাজ করেও আমার ডবল শিফট করে কাজ করতাম। কিন্তু আমার তাতেও যেন হতো না। বাবার বাড়িতে থাকতে আমার ইচ্ছে করতো না। মা বলত, "বাবা তোর যে কখনো একটা মাথা গোঁজার ঠাঁই হয়, তাহলে আমি শান্তি পাবো।" এই করে, করে মনে মনে ছিলাম। কিছুই হতো না। কোনরকমভাবে মানুষ করছি। বাচ্চাটাকে মানুষ করছি, বাচ্চার মুখে খাবার তুলে দিচ্ছি, ওই কষ্ট করে। মা তবু রেখেছিল আমাকে বলে বাবার বাড়িতে, তাই কোনরকম মাথা গোঁজার ঠাঁইটুকু পেয়েছিলাম। কিন্তু বাবার বাড়িতে থেকে যখন অভাবের সংসার হয়, তখন তো এটা কিছু করতে পারি না। তাই আমি এটা তখন আস্তে, আস্তে আমি তখন বারমুডা সেলাই করতাম। বারমুডার প্যান্ট নিয়ে এসে সেলাই করতাম। তাতেও ঠিকমতো হতো না। তখন আমি এই চ্যানেলটা খুললাম। এই চ্যানেলের মধ্যে আমি কিছুই করি না, শুধু নাচ করি। যারা দুশ্চরিত্র লোক হবে তারা তাদের দেখবে। তাদের কি, তাদের বাড়িতে বউ আছে, তাও তা সত্ত্বেও তারা তাদের দেখছে, এইভাবে আজে-বাজে কথা বলছে। কিন্তু আমার তো কিছু করার নেই। আমি করছি, আমি তো কোথাও যাচ্ছি না। তা আমার আমার মুখে তো কেউ খাবার দিয়ে যাচ্ছে না। এই কথাগুলো বলল। আরো অনেক আছে, আমি বলতে চাইছি না, এই অবস্থা। কিন্তু এই যে ছেলেরা, যে ছেলেদেরকে বলছেন ধোয়া তুলসী পাতা, বা এই ছেলেরা নিজেদেরকে মনে করে ধোয়া তুলসী পাতা, মোটেই তারা তো ধোয়া তুলসী পাতা নয়। এই যে মেয়েদের নিয়ে মিমিক্রি করছে, মেয়েদের নিয়ে ফানি করছে, মেয়েদের নিয়ে বাজে ব্যাড রিমার্ক করছে, কিন্তু এই ব্যাড রিমার্ক করার পিছনেও কিন্তু জানবেন, একটা মেয়ের
কোনো কিছু হওয়ার আগে পিছনে একটা ছেলে, অব্যক্ত একটা ছেলে থাকে। কেননা হয় স্বামী, নয় বাবা, নয় ভাই, নয় ছেলে, কেউ না কেউ একজন, এনিওয়ান, একটা মেল পার্সন থাকে, যাদেরকে আপনারা গর্ব করে বলছেন মেয়েরা এই মেয়েরা ওই, কিন্তু ওই মেয়েটাকে খারাপ করার পিছনে, মেয়েটাকে এই কাজগুলো করার পিছনে একটা করে ছেলে থাকে। এই ছেলেগুলোই তাদেরকে এই কাজগুলো করতে ব্যর্থ করে। আজ এই এই একটা মেয়েকে কে করে নষ্ট? একটা ছেলেই তো একটা মেয়েকে নষ্ট করে। তারা আবার কি করে নাচানাচি করে, তারা কি করে বলে এইসব কথা? লজ্জা হওয়া উচিত, তাদের লজ্জা হওয়া উচিত। আপনারা চিন্তা করে দেখবেন, সেলফ অ্যানালিসিস করে দেখবেন। এই কথাটা আমি পরে বলবো, এটা বড় হয়ে যাচ্ছে ভিডিও, আমি আজকে এখানেই শেষ করছি, কিন্তু একটু ভেবে দেখবেন।